প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের স্কুল নম্বর 13 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 463-তে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো সেখান থেকে দেখে নেবে। আর এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এই প্রশ্ন উত্তরের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। 13 নম্বর স্কুলে দেখো 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে একের দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম, সেটা হবে কি সেরেস, অপশান এ। এরপরে আছে পৃথিবী তার কক্ষপথে সেকেন্ডে প্রায় 30 কিমি বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। এরপরে আছে সূর্যের উত্তর আয়নান্ত দিবস, সেটা হবে কি 21 জুন, অপশান সি। এরপরে প্রশ্ন, পৃথিবীর নিজের অক্ষের ওপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি হয়, সেটা কি জিওড আকৃতির। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলক কেন্দ্র হলো কি মেজিয়া, অপশান বি। এরপরে আছে সম্পদ সৃষ্টির উপাদান, সেটা কি 4টি, অপশান সি। এরপরে আছে ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সেটা হবে কি মুপান্ডল। তাহলে এই 7টা এমসিকিউ প্রশ্ন ছিল, সেটা আমরা আলোচনা করলাম। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে 2 দাগের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, এরাটোস্থেনিস ড্যাশ এর পতন কোণের পার্থক্যের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তাহলে এটা কি হবে ছায়ার পতন কোণের, তাহলে ছায়া এর পতন কোণের পার্থক্যের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। এরপরে সৌরজগতের ড্যাশ গ্রহের অক্ষ প্রায় অনুভূমিক, তাহলে সেটা এখানে তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে কি ইউরেনাস। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, ভারতের বৃহত্তম কয়লা খনি হলো পশ্চিমবঙ্গের বীরভূমের দেউচা পাচামি কয়লা খনি, এটা হচ্ছে ভারতের বৃহত্তম। এরপরে 3 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে যে শুদ্ধ হলে সুলেখো, অশুদ্ধ হলে অলেখো। প্রথম প্রশ্ন, ওএনজিসি এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত, এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে, অশুদ্ধ। এরপরে আছে পৃথিবীর মেরু অঞ্চলে কোরিওলিস বল শূন্য, এটা এখানে তোমাদের পৃথিবীর মেরু অঞ্চলে কোরিওলিস বল শূন্য, এটা তাহলে তোমাদের কি বলা হয়েছে শুদ্ধ বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, সেটা হচ্ছে যে সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরের যে প্রশ্ন সেটা দেওয়া হয়েছে দেখো, সেটা হচ্ছে এখানে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে মেরু নক্ষত্রের নাম কি, সেটা হবে সিগমা অক্টান্টিস। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, কোন তারিখে পৃথিবীর অপসূর অবস্থান পরিলক্ষিত হয়, 3 জানুয়ারি। এরপরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো কী বলা হয়েছে, সেটা 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো নেক্সট পেজে আলোচনা করো, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে। 6 নম্বর দেওয়া হচ্ছে এই বিভাগ থেকে। প্রথম প্রশ্ন, জিপিএস বলতে কী বোঝো, তাহলে লিখবে জিপিএস এর কথাটি সম্পূর্ণ নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ, তাহলে এই জিপিএস পয়েন্ট করে লিখবে। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম, যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায়, এই অবধি লিখবে। এরপরে জিওড কি, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। তারপরে আছে পৃথিবীর কক্ষপথে 2টি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর কক্ষপথে 2টি বৈশিষ্ট্য, 1 নম্বর উপবৃত্তাকার প্রকৃতি এবং নতিকোণ ইত্যাদি পয়েন্টগুলো করে লিখবে। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে এগুলো লিখলে। এরপরে আছে নক্ষত্র দিন কি, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। তারপরে আছে কার্বনের ভিত্তিতে কয়লা কয় প্রকার ও কী কী, কয়লা 4 প্রকার, এবং কার্বনের পরিমাণগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন কথাও দিয়েছিল, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম তৈলখনির নাম, তাহলে ভারতের প্রাচীনতম তৈলখনি কি ডিগবয়, আসামের ডিগবয়। আর বৃহত্তম তৈলখনি বোম্বে হাই, সেটা কোথায়, মহারাষ্ট্রে অবস্থিত।
তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ক্লাস 9-এর ভূগোলের 13 নম্বর স্কুলের তাহলে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল ভূগোলের ক্লাস 9-এর 13 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।